স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড। অধ্যায় পরমকুডি অভিনন্দনের উত্তর। পরমকুডিতে স্বামীজি যাহা বলেন, তাহার কিয়দ অংশের বঙ্গানুবাদ দেওয়া হইল। আপনারা আমাকে যেরূপ যত্ন সহকারে আন্তরিক অভ্যর্থনা করিয়াছেন, সেজন্য আপনাদিগকে ধন্যবাদ দিবার ভাষা আমি খুঁজিয়া পাইতেছি না। তবে যদি আমাকে অনুমতি করেন, তা বলিতে চাই, লোকে আমাকে পরম যত্নের সহিত অভ্যর্থনাই করুক বা অবজ্ঞা করুক, অবজ্ঞা করিয়া এখান হইতে তাড়াইয়া দিক, তাহাতে স্বদেশের প্রতি, বিশেষত আমার স্বদেশবাসীর প্রতি ভালোবাসার কিছু তারতম্য হইবে না। কারণ আমরা গীতায় পাঠ করিয়াছি যে কর্ম নিষ্কাম ভাবে করা উচিত। আমাদের ভালোবাসাও নিষ্কাম হওয়া উচিত। পাশ্চাত্য দেশে যে কাজ করিয়াছি তাহা অতি সামান্যই। এখানে এমন কোনো ব্যক্তি উপস্থিত নাই যিনি আমা অপেক্ষা শতগুণ অধিক কাজ করিতে না পারিতেন। আমি আগ্রহের সহিত সেই দিনের প্রতীক্ষা করিতেছি, যে দিন মহামনীষী ধর্মবীরগণ আবির্ভূত হইয়া ভারতের অরণ্যরাজি হইতে সমুত্থিত ও ভারতের ভূমির নিজস্ব সেই আধ্যাত্মিকতা ও ত্যাগের বাণী ভারতের বাহিরে জগতের শেষ প্রান্ত পর্যন্ত প্রচার করিবেন। মানব জাতির ইতিহাস অধ্যয়ন করিলে দেখা যায়, সময়ে সময়ে সব জাতির মধ্যেই যেন একটা সংসার বিরক্তির ভাব আসিয়া থাকে। তাহারা দেখে, তাহারা যে কোনো পরিকল্পনা করিতেছে, তাহাই যেন হাত ফসকাইয়া যাইতেছে। প্রাচীন আচার প্রথাগুলি সব যেন ধূলিসাৎ হইয়া যাইতেছে, সব আশা ভরসা নষ্ট হইয়া যাইতেছে, সবই যেন শিথিল হইয়া যাইতেছে। পৃথিবীতে দুই প্রকার বিভিন্ন ভিত্তির উপর সামাজিক জীবন প্রতিষ্ঠিত করিবার চেষ্টা হইয়াছে, এক ধর্মভিত্তির উপর, আর এক সামাজিক প্রয়োজনের উপর। একটির ভিত্তি আধ্যাত্মিকতা, অপরটির জড়বাদ। একটির ভিত্তি অতীন্দ্রিয়বাদ, অপরটির প্রত্যক্ষবাদ। একটি এই ক্ষুদ্র জড় জগতের সীমার বাহিরে দৃষ্টিপাত করে এবং এমনকি অপরটির সহিত কোনো সংস্রব না রাখিয়া কেবল আধ্যাত্মিক ভাব লইয়াই জীবন যাপন করিতে সাহসী হয়। অপরটি নিজের চতুষ্পার্শ্বে যাহা দেখিতে পায়, তাহার উপর জীবনের ভিত্তি স্থাপন করিয়াই তৃপ্ত। সে আশা করে ইহারই উপর সারা জীবন দৃঢ় ভিত্তি স্থাপন করিতে পারিবে। আশ্চর্যের বিষয়, কখনো কখনো আধ্যাত্মবাদ প্রবল হয়, তারপরই আবার জড়বাদ প্রাধান্য লাভ করে, যেন তরঙ্গের গতিতে একটির পর আরও একটি আসিয়া থাকে। এক দেশেই আবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের তরঙ্গ দেখিতে পাওয়া যায়। এক সময়ে জড়বাদ পূর্ণ প্রতাপে রাজত্ব করিতে থাকে, দেশ ধন সম্পদে পরিপূর্ণ হয়, যে শিক্ষায় অধিক অন্যাগমের উপায় হয়, যাহাতে অধিক সুখ লাভের উপায় হয়, তাহারই আদর হইতে থাকে। ক্রমে এই অবস্থা হইতে আবার অবনতি আরম্ভ হয়। সৌভাগ্য সম্পদ হইলেই মানব জাতির অন্তর্নিহিত ঈশ্বর দ্বেষও প্রবল আকার ধারণ করে। পরস্পর প্রতিযোগিতা ও ঘোর নিষ্ঠুরতাই যেন তখন যুগধর্ম হইয়া পড়ে। চা আপন প্রাণ বাঁচা, এই প্রকার স্বার্থপরতাই তখন মূল মন্ত্র হইয়া পড়ে। এই অবস্থা কিছুদিন চলিবার পর মানুষ চিন্তা করিতে থাকে, জীবনের সমগ্র পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত। ধর্ম সহায় না হইলে, জড়বাদের গভীর আবর্তে ক্রমশ মজ্জমান পৃথিবীর সাহায্যে ধর্ম অগ্রসর না হইলে, জড়বাদের গভীর আবর্তে ক্রমশ মজ্জমান পৃথিবীর সাহায্যে ধর্ম অগ্রসর না হইলে ধ্বংস অবশ্যম্ভাবী। তখন মানুষ নূতন আশায় সঞ্জীবিত হইয়া নব অনুরাগে নতুনভাবে নূতন গৃহ প্রস্তুত করিবার জন্য নূতন ভিত্তির পত্তন করে। তখন ধর্মের আরও এক বন্যা আসে, কালে আবার ইহারও অবনতি হয়। প্রকৃতির অব্যর্থ নিয়মে ধর্মের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এমন একদল লোকের অভ্যুদয় হয়, যাহার পার্থিব ব্যাপারে বিশেষ ক্ষমতার একচেটিয়া দাবি করে। ইহার ঐক্যবহিত ফল পুনরায় জড়বাদের দিকে প্রতিক্রিয়া।
জড়বাদের দিকে গতি একবার আরম্ভ হইলে শত শত বিষয়ে বিভিন্ন প্রকার একচেটিয়া দাবি আরম্ভ হয়। ক্রমশ এমন সময় আসে যখন সমগ্র জাতির শুধু আধ্যাত্মিক ক্ষমতাগুলি নয়, সর্বপ্রকার লৌকিক ক্ষমতা ও অধিকারগুলি অল্প সংখ্যক কয়েকটি ব্যক্তির করায়ত্ত হয়। এই অল্প সংখ্যক লোক সর্বসাধারণের ঘাড়ে চড়িয়া তাহাদের উপর প্রভুত্ব বিস্তার করে। তখন সমাজকে আত্মরক্ষায় সচেষ্ট হইতে হয়। এই সময়ে জড়বাদ দ্বারাও বিশেষ সাহায্য হইয়া থাকে। যদি আপনারা আমাদের মাতৃভূমি ভারতের দিকে দৃষ্টিপাত করেন, দেখিবেন এখানে এখন সেইরূপ ঘটিতেছে। ইউরোপে আপনাদের জাতীয় উত্তরাধিকার ধর্ম প্রচার করিতে একজন গিয়াছিল, সেই জন্যই আজ আপনারা এখানে সমবেত হইয়াছেন। ইহা অসম্ভব হইত যদি না ইউরোপীয় জড়বাদ ইহার পথ করিয়া দিত। সুতরাং এক হিসাবে জড়বাদ যথার্থই ভারতের কিছু কল্যাণ সাধন করিয়াছে। উহা সকলেরই উন্নতির দ্বার খুলিয়া দিয়াছে। উচ্চ বর্ণের এক চেটিয়া অধিকার দূর করিয়া দিয়াছে। অতি অল্প সংখ্যক ব্যক্তির নিকট যে অমূল্য রত্ন গুপ্তভাবে ছিল এবং যাহার ব্যবহার তাহারা নিজেরাও ভুলিয়া গিয়াছিল, জড়বাদ তাহা সর্বসাধারণের নিকট উন্মুক্ত করিয়া দিয়াছে। ওই অমূল্য রত্নের অর্ধভাগ নষ্ট হইয়া গিয়াছে। অপরার্ধ এমন সব লোকের হাতে আছে, যাহারা গরুর জাবের পাত্রে শয়ান সেই কুকুরের মতো, নিজেরাও খাইবে না, অপরকেও খাইতে দিবে না। অপরদিকে আবার আমরা ভারতে যে সকল রাজনীতিক অধিকার লাভের চেষ্টা করিতেছি, সেইগুলি ইউরোপে যুগ যুগ ধরিয়া রহিয়াছে। শত শতাব্দী ধরিয়া এইগুলি পরীক্ষিত হইয়াছে, আর সেগুলি যে সামাজিক প্রয়োজন সাধনে অসমর্থ, তাহাও প্রতিপন্ন হইয়াছে। ইউরোপের রাজনীতিক প্রশাসনিক পদ্ধতিগুলি এক এক করিয়া অনুপযোগী বলিয়া নিন্দিত হইয়াছে, আর এখন ইউরোপ অশান্তি সাগরে ভাসিতেছে। কি করিবে, কোথায় যাইবে বুঝিতে পারিতেছে না। ঐহিক ব্যাপারে অত্যাচার প্রচণ্ড হইয়া দাঁড়াইয়াছে। দেশের সব ধন, সব ক্ষমতা অল্প সংখ্যক কয়েকটি লোকের হাতে। তাহারা নিজেরা কোনো কাজ করে না, কিন্তু লক্ষ লক্ষ নরনারী দ্বারা কাজ করাইয়া লইবার ক্ষমতা রাখে। এই ক্ষমতা বলে তাহারা সমগ্র পৃথিবী রক্তস্রোতে প্লাবিত করিতে পারে। ধর্ম ও অন্যান্য যাহা কিছু সবই তাহাদের পদতলে। তাহারাই সর্বে সর্বা শাসনকর্তা। পাশ্চাত্য জগৎ মুষ্টিমেয় শাইলকের শাসনে পরিচালিত হইতেছে। আপনারা যে প্রণালীবদ্ধ শাসন, স্বাধীনতা, পার্লামেন্ট, মহাসভা প্রভৃতির কথা শোনেন, সেগুলি বাজে কথা মাত্র। পাশ্চাত্য দেশ শাইলকগণের অত্যাচারে আর্তনাদ করিতেছে। প্রাচ্য দেশ আবার পুরোহিতদের অত্যাচারে কাতরভাবে ক্রন্দন করিতেছে। ধনী ও পুরোহিত পরস্পরকে শাসনে রাখিবে। মনে করিবেন না ইহাদের মধ্যে মাত্র একটি দ্বারা জগতের কল্যাণ হইবে। নিরপেক্ষ ঈশ্বর তাহার সৃষ্টিতে সকলকেই সমান করিয়াছেন। অতি অদম অসুর প্রকৃতি মানুষেরও এমন কিছু গুণ আছে, যাহা একজন বড় সাধুর নাই। নগণ্য কীটেরও এমন কিছু গুণ থাকিতে পারে, যাহা হয়তো মহাপুরুষের নাই। অতি দরিদ্র শ্রমজীবী, যাহার জীবনে ভোগ করিবার কিছু নাই, যাহার তোমার মতো বুদ্ধি নাই, যে বেদান্ত দর্শনাদি বুঝিতে পারে না, মনে করিতেছ তাহার শরীর কিন্তু তোমার মতো কষ্টে অত কাতর হয় না। দারুণভাবে ক্ষতবিক্ষত হইলে সে তোমা অপেক্ষা শীঘ্র সুস্থ হইয়া উঠিবে। তাহার প্রাণ শক্তি ইন্দ্রিয়গত, সেখানেই তাহার সুখ ভোগ। সুতরাং তাহার জীবনে যেমন এক প্রকার সুখের অভাব, অপরদিকে তেমনি অন্য প্রকার সুখের আধিক্য। সুতরাং দেখা যাইতেছে তাহার জীবনেও সামঞ্জস্য রহিয়াছে। সুতরাং ভগবান সকলকেই নিরপেক্ষভাবে ইন্দ্রিয়, মানসিক বা আধ্যাত্মিক সুখ দিয়াছেন। এত এব মনে করিও না আমরাই পৃথিবীর উদ্ধারকর্তা। আমরা ভারতবাসীরা অপরকে অনেক বিষয় শিক্ষা দিতে পারি বটে, অপরের নিকট আমরা অনেক বিষয় শিক্ষাও করিতে পারি। আমরা পৃথিবীকে যে বিষয়ে শিক্ষা দিতে সমর্থ, পৃথিবী তাহার জন্য এখন অপেক্ষা করিতেছে।
যদি পাশ্চাত্য সভ্যতা আধ্যাত্মিক ভিত্তির উপর স্থাপিত না হয়, তবে উহা আগামী 50 বৎসরের মধ্যে সমূলে বিনষ্ট হইবে। মানব জাতিকে তরবারি বলে শাসন করিবার চেষ্টা বৃথা ও অনাবশ্যক। আপনারা দেখিবেন যে সকল দেশ হইতে পশু বলে জগৎ শাসন করিবার নীতির উদ্ভব, সেই সকল স্থানেই প্রথমে অবনতি আরম্ভ হয়। সেই সকল সমাজ শীঘ্রই ধ্বংস হইয়া যায়। জড়শক্তির লীলাভূমি ইউরোপ যদি নিজ সমাজের ভিত্তি পরিবর্তন করিয়া আধ্যাত্মিকতার উপর স্থাপিত না করে, তবে 50 বৎসরের মধ্যেই ইহা ধ্বংসপ্রাপ্ত হইবে। উপনিষদের ধর্মই ইউরোপকে রক্ষা করিবে। আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শনের মধ্যে যতই মতভেদ থাকুক, এই সকল বিভিন্ন সম্প্রদায়ের এমন একটি সাধারণ ভিত্তি আছে, যাহা দ্বারা সমগ্র জগতের ভাবস্রোত পরিবর্তিত হইতে পারে। সেই সাধারণ ভিত্তি জীবাত্মার সর্বশক্তিমত্তায় বিশ্বাস। ভারতের সর্বত্র হিন্দু, জৈন, বৌদ্ধ সকলেই স্বীকার করিয়া থাকেন আত্মা সর্বশক্তির আধার। আর তোমরা বেশ জানো, ভারতে এমন কোনো সম্প্রদায় নাই যাহারা বিশ্বাস করে যে শক্তি, পবিত্রতা বা পূর্ণতা বাহির হইতে লাভ করিতে হয়। এগুলি আমাদের জন্মগত অধিকার, আমাদের স্বভাব সিদ্ধ। তোমার প্রকৃত স্বরূপ ও পবিত্রতার আবরণে আবৃত রহিয়াছে। প্রকৃত তুমি কিন্তু অনাদিকাল হইতেই পূর্ণ, অচল, অটল, সুমেরুবৎ। আত্মসংযমের জন্য বাহিরের সাহায্য কিছুমাত্র আবশ্যক নাই। পূর্ব হইতেই তুমি আত্মসংযত, শুধু জানা এবং না জানাতেই অবস্থার তারতম্য। এই জন্য শাস্ত্রে অবিদ্যাকেই সর্বপ্রকার অনিষ্টের মূল বলিয়া নির্দেশ করা হইয়াছে। ভগবান ও মানুষে, সাধু ও পাপীতে প্রভেদ কিসে? কেবল অজ্ঞানে। অজ্ঞানেই প্রভেদ হয়। সর্বোচ্চ মানুষ এবং তোমার পদতলে অতি কষ্টে বিচরণকারী ওই ক্ষুদ্র কীটের মধ্যে প্রভেদ কিসে? অজ্ঞানী এই প্রভেদ করিয়াছে, কারণ অতি কষ্টে বিচরণশীল ওই ক্ষুদ্র কীটের মধ্যে অনন্ত শক্তি, জ্ঞান ও পবিত্রতা, এমনকি সাক্ষাৎ অনন্ত ব্রহ্ম রহিয়াছেন। এখন উহা অব্যক্তভাবে রহিয়াছে, উহাকে ব্যক্ত করিতে হইবে। ভারত জগৎকে এই এক মহাসত্য শিখাইবে, কারণ ইহা আর কোথাও নাই। ইহা আধ্যাত্মিকতা, ইহাই আত্মবিজ্ঞান। কিসের জুড়ে মানুষ উঠিয়া দাঁড়ায় ও কাজ করে? শক্তির জুড়ে। এই বল বীর্যই ধার্মিকতা, দুর্বলতাই পাপ। যদি উপনিষদে এমন কোনো শব্দ থাকে যাহা বজ্রবেগে অজ্ঞান রাশির উপর পতিত হইয়া উহাকে একেবারে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিতে পারে, তবে তাহা অভি। যদি জগৎকে কোনো ধর্ম শিখাইতে হয়, তবে তাহা এই অবি, কি ঐহিক কি আধ্যাত্মিক, সকল বিষয়ই অবি। এই মূল মন্ত্র অবলম্বন করিতে হইবে, কারণ ভয়ই পাপ ও অধঃপতনের নিশ্চিত কারণ। ভয় হইতেই মৃত্যু, ভয় হইতেই সর্বপ্রকার অবনতি আসে। এখন প্রশ্ন, এই ভয়ের উদ্ভব কোথা হইতে? আত্মার স্বরূপ জ্ঞানের অভাব হইতেই ভয়ের উদ্ভব। যিনি রাজাদিরাজ, তাহার তুমি উত্তরাধিকারী, তুমি সেই ঈশ্বরের অংশ। শুধু তাহাই নহে, অদ্বৈত মতে তুমি স্বয়ং ব্রহ্ম। তুমি স্বরূপ ভুলিয়া গিয়া নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবিতেছ। আমরা স্বরূপ হইতে ভ্রষ্ট হইয়াছি, আমরা ভেদ জ্ঞানে অবিনিবিষ্ট হইয়াছি। আমি তোমা অপেক্ষা বড়, তুমি আমা অপেক্ষা বড়, আমরা কেবল এই দ্বন্দ্ব করিতেছি। আত্মায় সকল শক্তি নিহিত। ভারত জগৎকে এই মহাশিক্ষা দিবে। এই তত্ত্ব হৃদয় ধারণ করিলে তোমার নিকট জগৎ আরও একভাবে প্রতিভাত হইবে এবং পূর্বে তুমি নরনারী ও প্রাণীকে যে দৃষ্টিতে দেখিতে, তখন তাহাদিগকে অন্য দৃষ্টিতে দেখিবে। তখন এই পৃথিবী আর দ্বন্দ্বক্ষেত্র রূপে প্রতীয়মান হইবে না। তখন আর মনে হইবে না পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করিতেই এই পৃথিবীতে নরনারীর জন্ম। এখানে বলবান জয়লাভ করিবে ও দুর্বল মরিবে। তখন বোধ হইবে এই পৃথিবী আমাদের ক্রীড়াক্ষেত্র। স্বয়ং ভগবান শিশুর মতো এখানে খেলিতেছেন, আর আমরা তাহার খেলার সঙ্গী, তাহার কাজের সহায়ক। যতই ভয়ানক, যতই বীভৎস মনে হোক, ইহা খেলা মাত্র।
আমরা ভ্রান্তিবশত এই ক্রীড়াকে একটা ভয়ানক ব্যাপার মনে করিতেছি। আত্মার স্বরূপ জানিতে পারিলে অতি দুর্বল অধঃপতিত হতভাগ্য পাপীর হৃদয়েও আশার সঞ্চার হয়। শাস্ত্র কেবল বলিতেছেন, নিরাশ হইও না। তুমি যাহাই করো না কেন, তোমার স্বরূপের কখনো পরিবর্তন হয় না। তুমি কখনো তোমার প্রকৃতির পরিবর্তন করিতে পারো না। প্রকৃতি কখনো প্রকৃতির বিনাশ সাধন করিতে পারে না। তোমার প্রকৃতি শুদ্ধ। লক্ষ লক্ষ বৎসর ধরিয়া তোমার এই স্বরূপ অব্যক্তভাবে থাকিতে পারে, কিন্তু পরিণামে উহা আপন তেজে ফুটিয়া বাহির হইবে। এই কারণেই অদ্বৈতবাদ সকলের নিকট আশার বাণী বহন করিয়া আনে, নৈরাশ্যের নয়। বেদান্ত কখনো ভয়ে ধর্ম আচরণ করিতে বলে না। বেদান্ত বলে না যে শয়তান সর্বদা তোমার উপর সতর্ক দৃষ্টি রাখিতেছে। যদি তোমার একবার পদস্খলন হয়, অমনি তোমার ঘাড়ে লাফাইয়া পড়িবে। বেদান্তে শয়তানের প্রসঙ্গই নাই। বেদান্ত বলেন, তোমার অদৃষ্ট তোমার নিজের হাতে। তোমার কর্মই তোমার এই শরীর গঠন করিয়াছে, অপর কেহ তোমার হইয়া এই শরীর গঠন করে নাই। সেই সর্বব্যাপী ভগবান তোমার অজ্ঞানবশত অব্যক্ত রহিয়াছেন, আর তুমি যে সব সুখ দুঃখ ভোগ করিতেছ, এগুলির জন্য তুমিই দায়ী। ভাবিও না তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এই ভয়াবহ জগতে আনিত হইয়াছ। তোমাকে জানিতে হইবে, তুমি ধীরে ধীরে তোমার জগৎ রচনা করিয়াছ এবং এখনও করিতেছ। তুমি নিজেই আহার করিয়া থাকো, অপর কেহ তোমার হইয়া আহার করে না। তুমি যাহা খাও তাহার সার ভাগ তুমি শরীরে শোষণ করিয়া লো, অপর কেহই তোমার হইয়া উহা করে না। তুমি ওই খাদ্য হইতে রক্ত মাংসের দেহ প্রস্তুত করিয়া থাকো, অপর কেহ তোমার হইয়া উহা করে না। তুমি বরাবরই ইহা করিতেছ। একটি দীর্ঘ শৃঙ্খলের এক অংশের গঠন প্রণালী জানিতে পারিলে সমুদয় শৃঙ্খলটিকেই জানিতে পারা যায়। যদি ইহা সত্য হয় যে বর্তমানে তুমি নিজ শরীর গঠন করিতেছ, তবে ইহাও সত্য যে অতীতেও তুমি নিজ শরীর গঠন করিয়াছ, ভবিষ্যতেও করিবে। আর ভালো মন্দ সব কিছুরই দায়িত্ব তোমার। ইহা বড়ই আশার কথা যে আমি যাহা করিয়াছি আমি তাহা নষ্ট করিতে পারি। যদিও আমাদের শাস্ত্রে এই কঠোর কর্মবাদ রহিয়াছে, তথাপি আমাদের ধর্ম ভগবৎ কৃপা অস্বীকার করে না। আমাদের শাস্ত্র বলেন, শুভাশুভ রূপ এই ঘোর সংসার প্রবাহের পরপারে ভগবান রহিয়াছেন। তিনি বন্দন শূন্য, নিত্য কৃপাময়। সর্বদাই জগতের ত্রিতাপে অভিভূত নরনারীকে সংসার সাগরের পারে লইয়া যাইবার জন্য বাহু প্রসারিত করিয়া রহিয়াছেন। তাহার কৃপার সীমা নাই। আর রামানুজ বলেন, বিশুদ্ধ চিত্ত ব্যক্তির নিকটেই এই কৃপা আবির্ভূত হয়। আত্মবিজ্ঞান প্রদত্ত সমাজ জীবনের আধ্যাত্মিক ভিত্তি ভবিষ্যতে সারা পৃথিবীতে নূতন সমাজের ভিত্তিস্বরূপ হইবে। যদি আমার সময় থাকিত, তবে আমি দেখাইতে পারিতাম অদ্বৈতবাদের কতকগুলি সিদ্ধান্ত হইতে পাশ্চাত্য দেশ এখনও কিরূপ শিক্ষা পাইতে পারে। কারণ এই জড় বিজ্ঞানের দিনে সগুণ ঈশ্বর, দ্বৈতবাদ এই সকলের বড় একটা মূল্য নাই। তবে যদি কেহ খুব অমার্জিত অনুন্নত ধর্ম প্রণালীতেও বিশ্বাস করে, আমাদের ধর্মে তাহাদেরও স্থান আছে। যদি কেহ এত মন্দির ও প্রতিমাদি চায়, যাহাতে পৃথিবীর সকল লোকেরই আকাঙ্ক্ষা চরিতার্থ হইতে পারে, যদি কেহ সগুণ ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসিতে চায়, তবে আমাদের শাস্ত্র তাহাদিগকে বিশেষ সাহায্যই করিবে। বলিতে কি, সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের শাস্ত্রে যে সকল উচ্চ উচ্চ ভাব ও তত্ত্ব উপদিষ্ট হইয়াছে, পৃথিবীর অন্য কোথাও সেরূপ দেখিতে পাইবে না। আবার যদি কেহ খুব মুক্তিবাদী হইতে চায়, নিজের তর্ক বুদ্ধিকে পরিতৃপ্ত করিতে চায়, তবে আমরা তাহাকেও নির্গুণ ব্রহ্মবাদ রূপ প্রবল যুক্তিসহ মতবাদ শিক্ষা দিতে পারি। অধ্যায় মন মাদুরা অভিনন্দনের উত্তর। আপনারা আমাকে যে আন্তরিকতা অভিনন্দন জানাইয়াছেন, সে জন্য আপনাদের নিকট যে কি গভীর কৃতজ্ঞতা পাশে বদ্ধ হইয়াছি, তাহা ভাষায় প্রকাশ করিতে আমি অক্ষম। দুঃখের বিষয়, প্রবল ইচ্ছা সত্ত্বেও আমার শরীরের অবস্থা এখন এমন নয় যে
আমি দীর্ঘ বক্তৃতা করি। আমাদের সংস্কৃতজ্ঞ বন্ধুটি আমার প্রতি অনুগ্রহপূর্বক সুন্দর সুন্দর বিশেষণ প্রয়োগ করিয়াছে বটে, তথাপি আমার একটা স্থূল শরীর আছে। হইতে পারে শরীর ধারণ বিড়ম্বনা, কিন্তু উপায় নাই। আর স্থূল শরীর জড়ের নিয়ম অনুসারেই চালিত হইয়া থাকে। তাহার ক্লান্তি অবসাদ প্রভৃতি সবই হইয়া থাকে। পাশ্চাত্য দেশে আমার দ্বারা যে সামান্য কাজ হইয়াছে, সে জৈন ভারতের প্রায় সর্বত্র লোকে যেরূপ অপূর্ব আনন্দ ও সহানুভূতি প্রকাশ করিতেছেন, তাহা দেখিবার জিনিস মতো। তবে আমি ওই আনন্দ ও সহানুভূতি কেবল এইভাবে গ্রহণ করিতেছি। ভবিষ্যতে যে সব মহাপুরুষ আসিতেছেন, তাহাদের উদ্দেশ্যে ওইগুলি প্রয়োগ করিতে চাই। আমার মনে হয় আমার দ্বারা যে সামান্য কার্য হইয়াছে, যদি তাহার জন্য সমগ্র জাতি এত অধিক প্রশংসা করে, তবে আমাদের পরে যে সব বড় বড় দিগ্বিজয়ী ধর্মবীর মহাত্মা আবির্ভূত হইয়া জগতের কল্যাণ সাধন করিবেন, তাহারা এই জাতির নিকট হইতে না জানি আরও কত অধিক প্রশংসা ও সম্মান লাভ করিবেন। ভারত ধর্মভূমি, হিন্দু ধর্ম বুঝে, কেবল ধর্মই বুঝে। শত শত শতাব্দী ধরিয়া হিন্দু কেবল এই শিক্ষাই পাইয়াছে। সেই শিক্ষার ফলও এই হইয়াছে যে ধর্মই তাহাদের জীবনের একমাত্র ব্রত হইয়া দাঁড়াইয়াছে। আপনারা অনায়াসেই বুঝিতে পারেন যে ইহা সত্য। সকলেরই দোকানদার বা স্কুল মাস্টার বা যোদ্ধা হইবার কোনো প্রয়োজন নাই। এই সামঞ্জস্যপূর্ণ জগতে বিভিন্ন জাতি বিভিন্ন ভাব লইয়া এক মহাসামঞ্জস্যের সৃষ্টি করিবে। সম্ভবত আমরা বিভিন্ন জাতির এই ঐক্যতানে আধ্যাত্মিক সুর বাজাইবার জন্য বিধাতা কর্তৃক নিযুক্ত আমাদের মহিমান্বিত পূর্বপুরুষদের, যাহাদের বংশধর বলিয়া যে কোনো জাতি গৌরব অনুভব করিতে পারে, তাহাদের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে আমরা যে মহান তত্ত্বরাশি পাইয়াছি, সেগুলি যে আমরা এখনও হারাই নাই, ইহা দেখিয়াই আমার আনন্দ হইতেছে। ইহাতে আমাদের জাতির ভাবী উন্নতি সম্বন্ধে আমার আশা, শুধু আশা নয়, দৃঢ় বিশ্বাস হইতেছে। আমার প্রতি কৃত যত্নের জন্যই আমার আনন্দ হয় নাই। আমাদের জাতির হৃদয় যে এখনও অটুট রহিয়াছে, ইহাতেই আমার পরম আনন্দ। এখনও এই জাতির হৃদয় লক্ষ্যভ্রষ্ট হয় নাই। ভারত এখনও বাঁচিয়া আছে। কে বলে সে মরিয়াছে? পাশ্চাত্যেরা আমাদিগকে কর্মকুশল দেখিতে চায়, কিন্তু ধর্ম ব্যতীত অন্য বিষয়ে আমাদের জাতীয় প্রচেষ্টা নাই বলিয়া আমরা তাহাদিগকে তাহাদের মনের মতো কর্মকুশলতা দেখাইতে পারি না। যদি কেহ আমাদিগকে রণক্ষেত্রে অবতীর্ণ দেখিতে চায়, সে নিরাশ হইবে। আমরাও যদি আবার কোনো যুদ্ধপ্রিয় জাতিকে আধ্যাত্মিক বিষয়ে সক্রিয় দেখিতে চাই, আমরাও সেইরূপ নিরাশ হইব। পাশ্চাত্যেরা আসিয়া দেখুক, আমরা তাহাদেরই মতো কর্মশীল। দেখিয়া যাক জাতি কিভাবে বাঁচিয়া রহিয়াছে, পূর্বের মতোই প্রাণবন্ত রহিয়াছে। আমরা যে অধঃপতিত হইয়াছি, এই ধারণাই দূর করিয়া দাও। আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি যে অক্ষুণ্ণ, তাহাতে আর কোনো সন্দেহ নাই। তথাপি আমাকে এখন গোটা কটক রূঢ় কথা বলিতে হইবে। আশা করি আপনারা সেগুলি ভালোভাবেই গ্রহণ করিবেন। এইমাত্র আপনারা অভিযোগ করিলেন যে ইউরোপীয় জড়বাদ আমাদিগকে একেবারে মাটি করিয়া ফেলিয়াছে। আমি বলি, দোষ শুধু ইউরোপীয়দের নয়, দোষ প্রধানত আমাদের। আমরা যখন বৈদান্তিক, তখন আমাদিগকে সর্বদাই সকল বিষয় ভিতরের দিক হইতে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখিবার চেষ্টা করিতে হইবে। আমরা যখন বৈদান্তিক, তখন নিশ্চয়ই জানি, যদি আমরা নিজের অনিষ্ট নিজেরা না করি, তবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যাহা আমাদের কোনো অনিষ্ট করিতে পারে। ভারতের 1/5 অধিবাসী মুসলমান হইয়াছে। যেমন সুদূর অতীতের প্রতি দৃষ্টিপাত করিলে দেখা যায়, ভারতের 2/3 অধিবাসী প্রাচীনকালে বৌদ্ধ হইয়াছিল। সেইরূপ ভারতের 1/5 লোক মুসলমান হইয়াছে। এখনই প্রায় 10 লক্ষের অধিক খ্রিস্টান হইয়া গিয়াছে। ইহা কাহার দোষ? আমাদের একজন ঐতিহাসিক চিরস্মরণীয় ভাষায় বলিয়া গিয়াছেন, যখন অফুরন্ত নির্জর নিকটেই বহিয়া যাইতেছে, তখন এই দরিদ্র হতভাগ্যগণই বা তৃষ্ণায় মরিবে কেন? প্রশ্ন এই,
ইহাদের জন্য আমরা কি করিয়াছি, কেন তাহারা মুসলমান হইবে না? আমি ইংল্যান্ডে এক সরলা বালিকার সম্বন্ধে শুনিয়াছিলাম। সে অসৎ পথে পদার্পণ করিবার, বেশ্যাবৃত্তি অবলম্বন করিবার পূর্বে এক সম্ভ্রান্ত মহিলা তাহাকে উক্ত পথে যাইতে নিষেধ করেন। তাহাতে সেই বালিকা উত্তর দেয়, কেবল এই উপায়েই আমি লোকের সহানুভূতি পাইতে পারি। এখন আমায় কেহই সাহায্য করিবে না, কিন্তু আমি যদি পতিতা হই, তবে সেই দয়াবতী মহিলারা আসিয়া আমাকে তাহাদের গৃহে লইয়া যাইবেন, আমার জন্য সব করিবেন, কিন্তু এখন তাহারা কিছুই করিবেন না। আমরা এখন তাহাদের জন্য কান্দিতেছি, কিন্তু ইহার পূর্বে আমরা তাহাদের জন্য কি করিয়াছি? আমাদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ বুকে হাত রাখিয়া নিজেকে জিজ্ঞাসা করুক দেখি, আমরা কি করিয়াছি, আর নিজেদের হাতে জ্ঞানের মশাল লইয়া উহার আলোক বিস্তারে কতটা সহায়তা করিয়াছি। আমরা যে উহা করি নাই, তাহা আমাদেরই দোষ, আমাদেরই কর্ম। জন্য অপর কাহাকেও দোষ দিও না, দোষ দাও নিজেদের কর্মকে। যদি তোমরা আসিতে না দিতে, তবে কি জড়বাদ, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীর অন্য কোনো মতবাদ কিছুই বা স্বীয় প্রভাব বিস্তার করিতে সমর্থ হইত? পাপ, দূষিত খাদ্য ও নানাবিধ অনিয়মের দ্বারা দেহ পূর্ব হইতেই যদি দুর্বল না হইয়া থাকে, তবে কোনো প্রকার জীবাণু মনুষ্য দেহ আক্রমণ করিতে পারে না। সুস্থ ব্যক্তি সর্বপ্রকার বিষাক্ত জীবাণুর মধ্যে বাস করিয়াও নিরাপদ থাকিবে। আমরা তো তাহাদিগকে পূর্ব সাহায্য করি নাই, সুতরাং অপর জাতির উপর সমুদয় দোষ নিক্ষেপ করিবার পূর্বে প্রথমে নিজেদেরই প্রশ্ন করা উচিত। এখনও প্রতিকারের সময় আছে। প্রথমেই ওই যে অর্থহীন বিষয়গুলি লইয়া প্রাচীনকাল হইতেই বাদানুবাদ চলিতেছে, তাহা পরিত্যাগ করো। গত ৬-৭ বৎসর ধরিয়া কি ঘোর অবনতি হইয়াছে দেখো। বড় বড় কর্তা ব্যক্তিরা শত বৎসর ধরিয়া এই মহাবিচারে ব্যস্ত যে ১ ঘটি জল ডান হাতে কি বা হাতে খাইব, হাত ৩ বার ধুইব না ৪ বার, কুলকুচা করিব ৫ বার কি ৬ বার। যাহারা সারা জীবন এইরূপ দুরূহ প্রশ্নসমূহের মীমাংসায় ও এই সকল তত্ত্ব সম্বন্ধে মহাপাণ্ডিত্যপূর্ণ বড় বড় দর্শন লিখিতে ব্যস্ত, তাহাদিগের নিকট আর কি আশা করা যায়? আমাদের ধর্মতা যে রান্নাঘরে ঢুকিয়া সেইখানেই আবদ্ধ থাকিবে, এইরূপ এক আশঙ্কা রহিয়াছে। আমরা এখন বৈদান্তিকও নই, পৌরাণিকও নই, তান্ত্রিকও নই, আমরা এখন কেবল ছুতমার্গী। আমাদের ধর্ম এখন রান্নাঘরে। ভারতের হারি আমাদের ঈশ্বর, আর ধর্মমত আমায় ছুঁইও না, ছুঁইও না, আমি মহাপবিত্র। যদি আমাদের দেশে আরও ১ শতাব্দী ধরিয়া এই ভাব চলে, তবে আমাদের প্রত্যেককেই পাগলাগারদে যাইতে হইবে। মন যখন জীবনের উচ্চতম তত্ত্বগুলি সম্বন্ধে চিন্তা করিতে অসমর্থ হয়, তখন উহা মস্তিষ্কের দুর্বলতার নিশ্চিত লক্ষণ বলিয়া জানিতে হইবে। এই অবস্থায় মৌলিক তত্ত্বের গবেষণা করিতে মানুষ একেবারে অসমর্থ হয়, নিজের সমুদয় তেজ, কার্যকরী শক্তি ও চিন্তা শক্তি হারাইয়া ফেলে, আর যত দূর সম্ভব ক্ষুদ্রতম গণ্ডির মধ্যেই তাহার কার্যক্ষেত্র সীমাবদ্ধ হয়, তাহার বাহিরে সে আর যাইতে পারে না। প্রথমে এইগুলি একেবারে ছাড়িয়া দিতে হইবে, মহাবীর্যের সহিত কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হইবে। ওইগুলি বাদ দিলেই যে ধন ভাণ্ডার আমরা পূর্বপুরুষদিগের নিকট উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, তাহা অফুরন্ত থাকিবে। সমগ্র পৃথিবী যেন এই ধন ভাণ্ডার হইতে সাহায্য পাইবার জন্য উৎসুক হইয়া আছে। উহা হইতে ধনরাশি বিতরণ না করিলে সমগ্র পৃথিবী ধ্বংস হইবে। এতএব বিতরণে আর বিলম্ব করিও না। ব্যাস বলিয়াছিলেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। তাহার মধ্যে আবার ধর্মদান শ্রেষ্ঠ, বিদ্যাদান তাহার নিম্নে, তারপর প্রাণদান, সর্বনিম্নে অন্নদান। অন্নদান আমরা যথেষ্ট করিয়াছি, আমাদের ন্যায় দানশীল জাতি আর নাই। এখানে ভিক্ষুকের নিকটও যতক্ষণ পর্যন্ত একখানা রুটি থাকিবে, সে তাহার অর্ধেক দান করিবে। এইরূপ ব্যাপার কেবল ভারতেই দেখিতে পাওয়া যায়। আমরা যথেষ্ট অন্নদান করিয়াছি, এক্ষণে আমাদিগকে অপর 2 প্রকার দানে অগ্রসর হইতে হইবে, ধর্ম ও বিদ্যাদান।
যদি আমরা সকলেই অকুতূভয় হইয়া হৃদয়কে দৃঢ় করিয়া ভাবের ঘরে এক বিন্দু চুরি না করিয়া কাজে লাগিয়া যাই, তবে আগামী 25 বৎসরের মধ্যে আমাদের সকল সমস্যার মীমাংসা হইয়া যাইবে। বিরুদ্ধ মতাবলম্বী আর কেহ থাকিবে না এবং সমগ্র ভারতবাসী আবার প্রাচীন আর্যগণের ন্যায় উন্নত হইবে। এখন আমার যেটুকু বলিবার ছিল বলিলাম। আমার সংকল্পিত কার্যপ্রণালী বলিয়া বেড়াইতে আমি ভালোবাসি না। কি করিতে ইচ্ছা করি বা না করি, মুখে না বলিয়া কাজ দেখানোই পছন্দ করি। অবশ্য আমি একটা নির্দিষ্ট কার্যপ্রণালী স্থির করিয়াছি। যদি ঈশ্বরের ইচ্ছা হয়, যদি আমার শরীর থাকে, তবে সংকল্পিত বিষয়গুলি কার্যে পরিণত করিবার ইচ্ছা আছে। জানি না আমি কৃতকার্য হইব কি না, তবে একটা মহান আদর্শ লইয়া তাহাতেই মনপ্রাণ নিয়োগ করা, ইহাই জীবনের এক মহান আদর্শ। তাহা না হইলে হীন পশু জীবন যাপন করিয়া লাভ কি? এক মহান আদর্শের অনুগামী হওয়াই জীবনের একমাত্র সার্থকতা। ভারতে এই মহৎ কার্য সাধন করিতে হইবে। এই কারণে ভারতের বর্তমান পুনরুজ্জীবনে অতিশয় আনন্দিত হইয়াছি। যদি বর্তমান শুভ মুহূর্তের সুযোগ গ্রহণ না করি, তবে মহামূর্খের মতো কাজ করিব।